ইঞ্জিনিয়ার ইশরাক, তোমার বাবা, তোমার ড্যাডি মেয়র খোকা সাদেক হোসেন বেগম জিয়ার আমলে তার জ্বালাও পোড়া বাহিনীর প্রধান। বেগম জিয়া যখন ক্ষমতায় ছিল, যত সন্ত্রাস, জ্বালাও পোড়াও, লাশ ফেলাও, মানুষ মেরে ক্ষমতায় থাকো, চাঁদাবাজি, টেন্ডাবাজি, খুন, জখম, রাহাজানি, অত্যাচার, স্বৈরাচার, তোমার বাবা এগুলা করতো বেগম জিয়ার আমলে। তোমার ঢাকা শহরের ত্রাস, দেশের ত্রাস, মেয়র খোকার সন্ত্রাস, জ্বালাপোড়া বাহিনীর প্রধান, খালি গুম করো, খুন করো, হত্যা করো, গোলমাল করো, আন্দোলন করো, অবরোধ করো, ঘেরাও করো, মব করো, পুড়িয়ে মারো, লাশ ফেলাও, লাশের রাজনীতি। তোমার বাবা খোকা আর বেগম জিয়া মিলে তখন 5টা বছর দেশের ভিতরে একটা নরক বানিয়েছিল। মেয়র খোকা একটা ত্রাস ছিল, মেয়র খোকা ছিল একটা সন্ত্রাস। সে সারাক্ষণ টেন্ডারবাজি, দখলবাজি, ঘুষবাজি, পাচারবাজি। তোমার বাবা ছিল একটা ভয়ঙ্কর রকমের দানব। মানুষ ভয় পাইতো, মানুষ ডরাইতো তাকে দেখে পড়ে মেয়র খোকা। তার সব কিছু আচরণ দানবের মতো, গডফাদারের মতো, মাফিয়াদের মতো। সে মাফিয়া রাষ্ট্র কামাইছিল তোমার বাবা খোকা। ঢাকা শহরের মেয়র ছিল একটা সন্ত্রাস, একটা আগুন সন্ত্রাস, লাশের সন্ত্রাস, ডাকাতির সন্ত্রাস, চুরির সন্ত্রাস, পাচারের সন্ত্রাস, দখলের সন্ত্রাস, জ্বালাও পোড়ার সন্ত্রাস। বেগম যে তাণ্ডব বাহিনীর প্রধান খোকা, তোমার আব্বা। ইঞ্জিনিয়ার ইশরাক, তোমার বাবা সাদেক খোকা ছিল একটা দেশের জন্য ভয়ঙ্কর রকমের ভূমিকম্পের মতো একটা ভয়, ভীতিকর পরিস্থিতি। তোমার বাবার নাম শুনলে পরে মানুষ ডরাইতো, ভয় পাইতো। তোমার বাবা আসতে শুনলে মানুষ ভয় পালায় যেত। তোমার বাবার চেহারা থেকে মানুষ ভয়ে লুকায় থাকতো। একটা সাংঘাতিক দানব তোর বাবা। জ্বালাও পোড়া করতো, মানুষ মারতো, লাশ ফেলাইতো, চাঁদাবাজি করতো, ডাকাতি করতো, লুটপাট করতো। মাফিয়া রাষ্ট্র, মাফিয়া গডফাদার সাম্রাজ্য, এগুলা সে বানাইছিল। তো বাবা সাদেক খোকা ছিল একটা অমানুষ, একটা ভীতিকর, ভয়ঙ্কর, মানুষরূপী একটা অন্য কিছু, যার মধ্যে কোনো মানুষ কেন কিছুই ছিল না। একটা ভূত ছিল, পেতনি ছিল, প্রেতাত্মা ছিল, সাপ ছিল, হায়না ছিল, ড্রাকুলা ছিল। তোর বাবার মধ্যে একটা অমানুষের প্রতিচ্ছবি ছিল, যাকে দেখলে মানুষ ভয় পালাইতো। মেয়র খোকা, মেয়র খোকা ছিল একটা দানব, তাণ্ডব। খোকা মানে ভূমিকম্প, খোকা মানে লাশ, মানে অবরোধ, হরতাল, ঘেরাও, মানুষ মারো, জ্বালাও পোড়া করো, তাজা মানুষ খুন করো, গুম করো, পিটিয়ে মেরে ফেলো। তো বাবা ছিল চাঁদাবাজ, ভয়ঙ্কর চাঁদাবাজ। চাঁদাবাজি করতো মার্কেটে, ব্যবসা বাণিজ্য, নগর বন্দর সবকে চাঁদাবাজি করতো। মেয়র খোকা ছিল চাঁদাবাজদের নাম্বার 1। বেগম যে যখন ক্ষমতা থাকলো জোর করে 5 সনে, 4 সনে, 3 সনে, 2 সনে, 1 সনে, ওই সময়টাতে হাওয়া ভবনের যে তাণ্ডব, বেগম যে 2 পুত্র, 2 গুণধর সুপুত্র, 2 জন, সারা দেশ হাওয়া ভবনের ভয় অস্থির। চাঁদাবাজদের ভিড়, গুন্ডাদের ভিড়, খাম্বাদের ভিড়, হাম্বাদের ভিড় হাওয়া ভবনে। হাওয়া ভবনের দুর্নীতি, মাফিয়া রাষ্ট্র, জুলুম, চাঁদাবাজি, দখল, পাচার, লুণ্ঠন, ডাকাতি, গুম, খুন, হত্যা, গণহত্যা, পটকাবাজি, পটকা ফোটা, মানুষ মারো, পটকা ফোটাও, এরে মারো, তারে মারো, অন্য দলের সবাইকে মেরে ফেলো, অন্য দলের লোকজনদেরকে মেরে ফেলো, তাদেরকে পটকা মেরে ফেলো। তোমার 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 বাবার যে নেত্রী ছিলেন খালেদা জিয়া, তার গুণধর 2 পুত্র এবং তাদের হাওয়া ভবন, পারিবারিক হাওয়া ভবন, যেখানে চাঁদাবাজি হতো নিয়মিত, সব রকমের ক্রাইম হতো হাওয়া ভবনের ভিতরে। তোমার বাবা ছিল তার ডান হাত, তারেকের ডান হাত, কোকোর ডান হাত, বেগম জিয়ার ডান হাত, গিয়াস মামুনের ডান হাত, বাবরের ডান হাত,
হারিস চৌধুরীর ডান হাত, ক্রাইমের ডান হাত, সন্ত্রাসের ডান হাত, গুন্ডাবাজির ডান হাত, দখলবাজির ডান হাত, ঘুষবাজির ডান হাত, গণহত্যার ডান হাত, জ্বালাপোড়ার ডান হাত তোমার বাবা। তোমার বাবা জ্বালাপোড়া করতো। এরশাদ যখন তোমার বাবা 5 সনে বেগম যে ক্ষমতা ছাড়বে না, বেগম যে যখন অনর ক্ষমতা কিছুতে ছাড়বে না, যোগ দখল করে রাখলে ক্ষমতা, নির্বাচন দিবে না, ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা থাকবে বেগম জিয়া। সন্ত্রাসের রানী, নাটের গুরু, স্বৈরাচারের বেগম যে যখন ক্ষমতা ছাড়বে না কিছুতেই, তখন তোমার বাবা হরতালের সময় মানুষ পোড়াইলো, মানুষ মারলো, লাশ ফেলালো। হরতালের সময় হাসিনা হরতাল দিল, জ্বালাপোড়া করলো, লগে বৈঠা নামাইলো, যতের মঞ্চে নামাইলো, হরতাল করলো। তোমার বাবা খাদ্য দিয়ে মানুষ পোড়াইলো, মানুষ মারলো, লাশের রাজনীতি করলো, জ্বালাও পোড়াও করলো। এই করতে 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 111 নামলো। তোর বাবা পালায় গেল আমেরিকাতে, ক্যান্সার হলো, চিকিৎসা নিল হাসপাতালে আমাদের ট্যাক্সের টাকায়। আমাদের ট্যাক্সের টাকায় কেন? তোমার বাবা কে? তোমার বাবা হচ্ছে যারা চোর, ডাকাত, খুনি। আমাদের ট্যাক্সের টাকা কেন চিকিৎসা নিল? টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। হাসপাতালে ডাক্তার, ওষুধ, হাজার হাজার টাকা তোমার বাবা, ডলার তোমার বাবার পেছনে খরচ করলাম আমরা ট্যাক্সের টাকা। কি টাকা পড়ছে? একটা খুনি, একটা গন্ডা ট্যাক্সের টাকায় হাসপাতালে চিকিৎসা করে, ক্যান্সার চিকিৎসা। ভালো হয় নাই, লুকায় থাকতো মানুষের ভয়ে। মানুষ থুথু মারবে, মানুষ তাকে বাটা মারবে, তাকে দেখলে পরে ঘৃণা করবে, গালি দিবে। মারতে পারবে না, আমেরিকাতে সেটা ক্রাইম, কিন্তু তাকে ঘৃণা করবে, গালি দিবে, তাকে থুথু মারবে, এগুলা করবে। তোর বাবাকে অপমান করবে, পদস্থ করবে, জিজ্ঞাসা করবে। তোমার পলায় ছিল সেই জন্য, টিল হি ডাইড। একদিন মরে গেল ক্যান্সারে। তোমার বাবার সাথে খোকা দেশে যাওয়ার জন্য, তুমিও ছিলা, তুমিও জানো, তুমি এখানে ছিলা আমার বাসার কাছে জামাইকাতে। সবাই ছিল পরিবার ধরে। পালাইছো কেন? পালাইছো মায়ের ভয়ে, জেলের ভয়ে। যদি থাকতো তোমার বাবা দেশে, গ্রেপ্তার করতো, বিচার করতো, যাবজ্জীবন মৃত্যুদণ্ড দিতে পারতো ফর দ্য ম্যাস মার্ডার হি ডিড ডিউরিং হরতাল। তোমার বাবা খোকা জ্বালাও পরে যে মানুষ মারছে, গণহত্যা করছে। 111 কোর্ট তোমার বাবাকে হয়তো ঝুলাইতো গণহত্যার জন্য। সে যে পালাই গেছে জানের ভয়ে, আমেরিকাতে আসছে। হাসিনা ভিসা দেয় নাই, পাসপোর্ট দেয় নাই, ব্লক মারে দিছে, বলছে নো, ও আসতে পারবে না। তোমরা মেলা আবেদন করছো, ঘোরাঘুরি করছো এমবেসিতে, ভিসা দেয় নাই, পাসপোর্ট দেয় নাই, ব্লক মারে দিছে। একদিন মরে গেছে, কার্গোতে ফিরছে, জ্যান্ত যায় নাই, সিটে বসে যায় নাই, কার্গো প্লেনে গেছে, কার্গোতে বসে বাক্সের মধ্যে কফিনে গেছে, হাইটে যাইতে পারে না দেশে, মরে গেছে, মরা মানুষ গেছে কফিনে তোমার বাবা। কেন? ওই যে খালেদার জ্বালাপোড়া বাহিনীর চিফ কমান্ডার তোমার বাবা খোকা মানুষ মারছে, গণহত্যা করছে, ভয় থাকতে পারে নাই। থাকলে তো ধরবে, থাকলে তো জেলে যেতে হবে, ঝুলতে হবে, ঝুলাবে। ভয় পালাইছে, গুন্ডা তোমার বাবা। তুমি জানো শিক্ষা হয় নাই, শিক্ষা হয় নাই। কেন শিক্ষা হয় নাই? শিক্ষা হইল না কেন? এই যে শুরু করছে সন্ত্রাস, অবরোধ, গোলমাল, আন্দোলন, মানুষকে কষ্ট দেওয়া তোমার বাবার মতো। তুমিও শুরু করছো বাবার মতো, বাবার মতো গুন্ডামি, বাবার মতো সন্ত্রাস শুরু করছো তুমিও তোমার বাবার মতো। শিক্ষা হয় নাই? দেখো নাই তোমার বাবার পরিণতি, শেষ পরিণতি কি হয়েছিল? তোমার বাবা শেষ পরিণতি কিরকম জঘন্য হয়েছে দেখো নাই? কি করুণ পরিণতি তোমার বাবার। ক্যান্সারে মরছে বাসা বসে ধুকে ধুকে। মনে নাই তোমার বাবার পরিণতি? এত বিশাল তার ক্ষমতা, কই ইন্দুরের মতো মরছে। এত বিরাট সাদে গজের খোকা, এটা ছাড় পোকার মতো মরছে আমেরিকার বাসায়। কেউ দেখলো না, কেউ জানলো না। তোমার বাবা খোকা আমেরিকাতে একটা গরিবের চাইতেও খারাপ অবস্থায় মরছে। কেন? এত বড় লোক, হাজার কোটি কোটি টাকার চাঁদাবাজি করছো, কোথায় গেল সে টাকা?
শিক্ষা হয় না ইশরাক? গুন্ডামি শুরু করছো? এই খালেদা জিয়া যে সর্বনাশ করে তোমার পরিবারের, তারেক জিয়া যে তোমাদেরকে সর্বনাশ করছে, তারেক জিয়া খালেদা জিয়া দুইজন মিলে হাওয়া ভবনের দুই মাফিয়া, মাদার অ্যান্ড সান, দুই গড মাদার অ্যান্ড সান যে ক্ষতি করছে তোমাদের পরিবার, তোমার বাবার। শিক্ষা হয় নাই? আবারও সেই ভেগ ধরছো, তাল ধরছো তারেক জিয়ার তোমারে বাঁচাবে? তারেক তোমাকে তোমার বাবার মতোই কুপথে নিচ্ছে, আন্দোলন করতে বলছে, মারামারি, লাশ, আগুন, মব, হরতাল, আন্দোলন। তোর বাবার মতো তারেক তোমাকেও আবার সেই পথেই ব্যবহার করছে। আবার তুমি আবারও সেই তারেকের কথা মতো বিপদগামী হয়েছো। শিক্ষা হয় নাই? একদিন তুমিও তোমার বাবার মতো দেশ সাথে বাধ্য হবা, পালা যাবে আমেরিকাতে। তুমিও তোমার বাবার মতো একদিন দেশ ছেড়ে পালিয়ে যাবা। সময় যখন আসবে, পরিবর্তন যখন হবে, আজ না হোক কাল, 5 বছর, 7 বছর, 10 বছর হবে, তো হবে, তখন তুমি পালা যাবা। যে তাণ্ডব তুমি করছো, যে আন্দোলন তুমি করছো, যে ব্লকে তুমি মারতেছ তোমার বাবার মতো সন্ত্রাসী